বলছে আগো এই মা বোনেরা এখানে মা বোনেরা বসেছে নাকি এই তো ওরা গল্প করবি ওরা তো বক্তব্য শোনে না ওরা গল্প করার লেগে আসে এক রাজা তার মন্ত্রীদেরকে বলছে এই আমাকে টাটকা মিথ্যা কথা যে শোনাবে টাটকা মিথ্যা কথা যে শোনাবে তাকে পুরস্কার দেব তো এক একজনে এক এক রকমের কথা বলে তো রাজা বলছে খ্যাপা ও প্রতিদিন হয় তো একজন ন্যাংরা মন্ত্রী এসে বলছে রাজা মশাই যাবা না দেখলাম এক জায়গাতে 10টা মেয়ে বসে আছে তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে এটা পাকা মিথ্যা কথা টাটকা মিথ্যা কথা আরে মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না তাই হয় তো আপনার মেয়ে ছেলে থাকবে আপনি কথা বলবে না বললেও বলবে কি বলছেন আপনারা বলুন দেখেন মানা করার পরে শুনেছে ওর গল্পও করি যাচ্ছে হ্যাঁ এ বাবা যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই কতক্ষণ যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে বডি দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা সুর ঠুটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা ঠুটে মুখে রং লাগায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম না ঠিক না বেটি জোরে বলুন এটা আপনাদের মেদিনীপুরে নাই একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো আমি বক্তব্য শুরু করিনি মাটির লেভেল করছি একটু বসেন চলবে তো নাকি ইনশাল্লাহ আচ্ছা কে কে পালাবেন একটু হাত তোলেন নানু উনি বুঝতে পারেনি জোশে হাত দিয়ে দিয়েছে হুসেলা আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভা সম্মানিত মানিত যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি আছে তো নাকি
সম্মানিত অনুপস্থিত সভাপতি সাহেব, সভাপতি নাই তো অনুপস্থিত। এ বাবা, সভাপতি শুনলাম মুফতি সাহেব নাকি, আহমদ কাসেমি সাহেব, আলেম মানুষ। আলহামদুলিল্লাহ, জালসার সভাপতি কাদেরকে করতে হয়? আলেমদেরকে। কিন্তু আমাদের দেশে আজকাল সভাপতি করে কাদেরকে? যাদের মাল আছে, খসখসা খস, ভাগুন্দি, মুখে দাড়ি চুল কিছু নাই, ভুজ কুমড়ু, এই 24 পরগনা ডায়মন্ড হারবার, এই তো এখানে। আমি একবার জালসাই ছিলাম বাবা, তো ওখানে এক সভাপতি করেছে মূর্খ, কিছু জানে না। তো মাইকে বসে বসে দেখেন, সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন? সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, মাইক দাও। মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে গর্ভবতী হইলে। এ বাবা, বুঝলেন না? তনখা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, ওষুধ কোথায় লাগাবো খুঁজে পেছি নে বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? সত্যি সম্মানিত ওলামায়ে কেরাম ও নাজিম সাহেব, তোলাবায়ে আজিজ, হাজরানে মজলিসে আমার বাবা জীবন ভাইয়েরা, সমবয়স্করা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালের আমার গল্প করা মায়েরা বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ কণ্ঠে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মেদিনীপুর ওয়ালারা এত জোরে হবে না? আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে? এই কাজী চক কিন্তু এরকম ছিল না। আমি যখন প্রথম এসেছিলাম তা মোটামুটি আজ থেকে 10-12 বছর আগে হবে নাকি নাজিম সাহেব? তো 10-12 বছর আগে এই একটা ছিল মাদ্রাসার চালার, অ্যালবিস্টার দিয়ে তৈরি করা। জি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সেই কাজী চক আর কাজী চক নয় বাবা, বিরাট উন্নত হয়েছে। আর আজকে আমি সবথেকে আনন্দিত হলাম যে এই মাদ্রাসার জালসাকে আজকে সমস্ত যুবকরা হাতে কবজা করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজেরাই তাদের নাজিম সাহেবের সঙ্গে পরামর্শ করে তারা নিজেরাই এই জালসার আয়োজন করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নেকি হবে। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ প্রতিটি লোকের আছে, আছে না নাই? নাজিম সাহেবের গুনাহ নাই, আমি আইজুল হকের গুনাহ নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। আর সেই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মোহতারাম এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ফেরেশতারা যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে জোরে বলুন না কার দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানে না আজকে কাজী চক মাদ্রাসায় জালসা হচ্ছে এটা আল্লাহ জানে না কি মনে হয় আপনাদের একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে আল্লাহ আর এত বড় একটা সভা এটা আল্লাহর নখদর্পণে থাকবে না এটা কি হয় বাবা কথা কল তার শোনো আজকে মত লাগলে এখানে মোতাবো উঠতে দিইনি আমি তার লাগিয়ে আগে বলেছি কে কে উঠে ভাবো হাত তুলোনি হাত তুলে ছেড়ে দিত কিন্তু এখন উঠলে কিন্তু 10,000 টাকা ভাই এখানে 10,000 টাকা নাজিম সাহেবের হাতে রসিদে লিখে দিবা চলে যাবা কোনো ব্যাপার ভাই কি তাই তো নাকি হ্যাঁ উঠো দিনে কি করে উঠছো কি তো আল্লাহু আকবার তো আল্লাহ বলে যা ওই মজলিসে বসার কারণে জীবনের যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর তো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত বড় দয়ালু আগো আমাদের সবথেকে বড় দুশমন কে গো জোরে কোন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে শয়তান যখন বানিয়ে দিলি তো 3টে দিন দাও তো কি লবি বলে 1 নম্বর আমাকে তুমি কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয় হায়াত দাও দিলাম আর কি লবি বলে আল্লাহ আমাকে তুমি হুকুম দাও তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে যেন জাহান্নামে নিয়ে যেতে পারি দিলাম আর কি লবি বলে আল্লাহ আরেকটা পাওয়ার দাও আমি গোটা সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবীর জমিন ভ্রমণ করতে পারি দিলাম যা এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব ওগো কাজী চকের মুসলমান মেদিনীপুর ওয়ালারা বলুন তো এই মুহূর্তে শয়তান কোথায় আছে কেউ জানে না আমি জানি কোথায় এখনই আমেরিকায় শয়তান বুঝতে বলে কেন আমেরিকায় আজকে 24 দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলছে আপনারা জানেন তো কি জানেন না জানেন ওখানে শয়তান আছে ওখানে আগুন লাগিয়ে দিয়ে বসে আছে যা ঠেকা কি করে ঠেকাবে আজকে আপনারা জানেন তো 24 দিন হলো ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে
পৃথিবীর এগুলো মেশিন নাই, পৃথিবীর কোনো যন্ত্র নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার জল জাহাজ বিমান কিচ্ছু নাই যে ওই আগুন নিভাইতে পারে। আল্লাহর মান দুনিয়ার যে আমেরিকা নিজেকে বলে মনে করেছিল আমি দাদা, আমার উপরে কেউ নাই, গোটা বিশ্বের দাদাকে আমেরিকা, সেই আমেরিকা আজকে আগুনের তলায়। জানেন না আপনারা, কোটি কোটি টাকার সম্পদ শেষ, পৃথিবীর কেউ নাই বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলি, ওই ইসরায়েলকে সহযোগিতা সাহায্য করেছিল কে? কে? ফিলিস্তিনকে শেষ করার জন্য। কিন্তু গত 15 দিন আগে ফিলিস্তিনের কাছে ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিন জিন্দাবাদ। তাই আপনার ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করেছে ইসরায়েল। কি বলে? আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা বলল আমাদের 47,000 মানুষ মারা গেছে, ছেলে থেকে মেয়ে, বৃদ্ধা থেকে ছোট, ছোট থেকে বড়। জি, এমন অবস্থা হয়েছে কাফন পর্যন্ত পাইনি তাদেরকে দাফন করার জন্য। সেই তারা বললেন আমাদের 47,000 মানুষ মারা গেছে, আমাদের কোনো ব্যথা বেদনা নাই, কষ্ট নাই, তারা মারা গেছে, তারা শহীদ। কিন্তু ওই কুলাঙ্গার ইসরায়েলের হাত থেকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে পেরেছি। এটাই হলো আমাদের কাছে সবথেকে বাহাদুরি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? বিগত এত খারাপ ছিল না যে এখন যা মুসলমানদের সিচুয়েশন। এই মুসলমানদের বড় কষ্ট আপনারা জানেন। এই ভারতবর্ষের জমিনে এই 2024-এ মুসলমানদের বিরুদ্ধে 47টা কেস হয়েছে, 87টা কেস হয়েছে। তার মধ্যে গত 25শে অক্টোবর মুসলমানদের 47টা কেস সুপ্রিম কোর্ট ওটাকে মকুব করেছে। বলুন আলহামদুলিল্লাহ। খালি মকুব নয়, সর্বপ্রথম কেস ছিল ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকতে পাবে না। ভারতবর্ষের জমিনে সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। সুপ্রিম কোর্টে আইনজীবী যিনি ছিলেন, যিনি জজ মহোদয়, তিনি বলে দিলেন ভারতবর্ষের জমিনে কারো বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। গত 25শে অক্টোবর তার রায় হয়ে গেল। এবার আপনার আমার দেশের সরকার মহোদয়, তার মাথায় পোকা গজে গেল, পোকা পিলবিল করে জ্বলছে। যারে সর্বনাশ, মাদ্রাসা বন্ধ হলো না। মাদ্রাসা যখন বন্ধ করতে পারেনি, তাহলে যেন কোনো প্রকারে মুসলমানদের ঘাইল করাই চাই। ঘাইল করার জন্য মুসলমানদের অকাব সম্পত্তিকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জানেন তো আপনারা? কি জানেন না? জানেন না? আমি আপনাদেরকে বলতে চাই, ওই অকাব সম্পত্তি মুসলমানদের কাছ থেকে যদি চলে যায়, মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত, বন্দেগী সব ওই অকাবের সঙ্গে জড়িত আছে। আপনি আপনার মসজিদে আযান দিতে পারবেন না, আপনি আপনার বাপ মারা গেলে আপনি কবর খুঁড়ে মাটি দিতে পাবেন না। এখান থেকে কাগজ করে আপনাদের লোকাল থানায় পাঠাবেন, থানা থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। আজকে যেন কোনো প্রকার ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নিতে চায়, কিন্তু আমরা বলবো আমাদের জীবন এক বিন্দু রক্ত থাকতে প্রয়োজনে মাথায় কাফন বেঁধে হলো এই ওয়াকফের সম্পত্তিকে আমরা রক্ষা করবই। বলুন ইনশাআল্লাহ, চিনিয়ে বলুন ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের হাতে আইন নাই, আমাদের হাতে ক্ষমতা নাই, কিন্তু আমাদের হাতে আছেন কে? খেলোনা সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টার নাম কি? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন কে? এই মুরব্বি, মুরব্বি, ও জি, আমাদের স্রষ্টা আছে না? জোরে বলুন।
না আমাদের স্রষ্টা যিনি রব, যিনি প্রতিপালক, শক্তি কমে গেছে বুঝি, বুড়ো হয়ে গেছে? এ বাবা না, যে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া কিয়ামত পর্যন্ত যাবে না। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে কর ইনশাআল্লাহ। বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী তাইফের ময়দানে গেলেন। কাফের বেঈমান মুশরিক লক্ষাধিক, ইসলামের বিজয় হয়েছিল, ইসলামের দামামা বেজেছিল, কলেমার দামামা বেজেছিল। আল্লাহ বললেন নবী গো আপনি মাথাটা উঠান, টেনশন করবেন না। 5000 10,000 পর্যন্ত ফেরেশতা দিয়ে হলো আজকে কাফের বেঈমানদের আজকে তাদের নাস্তে নাবুদ করে দিয়ে ইসলামের দামামা বাজিয়ে দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে বলতে চাই, ওই আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন জ্বলার প্রতিদিনের করে আমেরিকাতে হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, একটু চিল্লিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কথা কন। আজকে যদি মুসলমান ঠিক হয়ে যেত, গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলতো না? আজকে মুসলমান নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ চিনেন, রাসূল চিনেন। আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বندگی করো রে বান্দা, এই জন্য তোমাদের বানিয়েছি, নচেত আমি করতাম না। কিন্তু আমাদের সমাজ মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাম, আর আমরা বললাম আমরা পারলাম না ইমাম আর পর্যন্ত দুজনেই চালাম। ঠিক না বেটি? জোরে বলুন। মুসলমান, আমাদের দেশের মুসলমানেরা 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? ক পার্সেন্ট? 2%। কি 2% নাকি? ঠিক করে বলুন তো। 2% আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়? হয় না। 1% লোকের নামাজ হয় আর আরেক% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে বললেন? বলে হুজুর আমি বলছি। বলে কি? বলে আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কোন ঠিক না বে ঠিক? কোনদিন নাজিম সাহেবকে বলে নাই হুজুর আপনি তো আমাদের নাজিম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন? জীবনেও বলে না। কেন বলে না? দেখতে যদি বলতে যায় তাহলে আমি ছোট হয়ে যাব, মাথা নত হয়ে যাবে, আমি মুলবির কাছে মাথা তুলে কথা বলতে পারবো না। আর আমাদের নাজিম সাহেব ইনিও কোনোদিন কাউকে ডেকে বললেন আমি নাজিম সাহেবকে দিয়ে বলছি কি চাচা আসুন একটু নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। নাজিম সাহেবও বলে না। কেন? বলে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। কি বুঝতে পারলেন না? পারলেন না কেন? আজকে ইমামদের মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আলেমদের সম্মান ইজ্জত নাই। আজ এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না, নামাজও কবুল হয় না। আজকে আমাদের দেশের ছেলেরা, যুবকরা শুনে নাও, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম খেলো। কিন্তু ইসলামের জন্য তোমরা ভাবনি। আজকে ইসলাম এমনি আসেনি, রক্তের বিনিময়ে এসেছে, সাহাবাদের জীবনের বিনিময়ে এসেছে। বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। এমনকি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর উপর স্টিম রুলার চলেছে। চলে নাই? জোরে বলুন। আল্লাহ নবীর উপর এত অত্যাচার হয়ে গেল, এত জুলুম হয়ে গেল, বিশ্ব নবীর উপরে শরীর দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে যায়। আল্লাহ বলে নবী গো আপনাকে তাইফের ময়দানে থাকতে হবে না গো নবী। ওগো নবী আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবীকে আল্লাহ বলেন
নবী গো আপনাকে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে, আপনি মক্কা জমিনে আর থাকতে পারবেন না। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। বিশ্ব নবী দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হাতে মায়ামিনের শিখে বেঁধে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গলায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গলায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজা। আজ নবী গো আমার গলায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য রওনা হয়ে যাবে। কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। বলুন তো মারনে ওয়ালা কে? আরো জোরে বলুন কে? জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ নাই তাকে মেরে দিতে পারে। পারে গো কথা কন। আচ্ছা বলেন তো এই মৃত্যুর দায়িত্ব কার হাতে? আরো জোরে। আমাদের দেশের মোদিজি, যোগীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবা কি বলে অমিত শাহ জির হাতে যদি থাকতো মুসলমানদেরকে কবে মেরে দিত। ঠিক না ধরে বলুন। তৈরি হয়ে গেলেন। কাফেররা নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না। আল্লাহ বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী আপনি মাথাটা উঠান। হাবিবুল্লাহ আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন না কি গো? বালু বোঝেন না? বালু তুলুন গো নবী। এক মুঠো পানি তুলে আপনি তাশহুদ টুকুন পড়ে দেন নবী গো। আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন। ওগো নবী আপনি বালুটা নিক্ষেপ করে দিবেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব নবী গো। আপনি পানিটা নিক্ষেপ করতে দেরি, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি না। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি পানিটা নিক্ষেপ করে দিলেন
আমি আল্লাহ আপনাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যান। বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে গিয়ে ডাকলেন, বলে আবু বকর। আবু বকর বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে আবু বকর রে তুমি কি ঘুমাও না? বলেন নবী গো যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনার প্রতি যেতে হবে, আমি আবু বকর দরজার গুড়িতে টাক দিয়ে দিয়ে ঘুমাই। আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। ওগো নবী আপনি যেদিন থেকে বলেছেন খোদার কসম করে বলি আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানাতে ঘুমাই না। ও নবী চলুন। নবী বললেন আবু বকর রে নিজের জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না, জীবনের কোনো দাম না। আবু বকর চলো, আর মোটেও দেরি করা যাবে না। সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওনা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি। রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা। মদিনা যাইতে নবী হইলেন রওনা, মদিনা যাইতে নবী হইলেন রওনা। ওরে কাফের শুন রে তোরা আমার নবীর জুতা সমান হতে পারবি না। সাইয়েদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওনা। নারে তাকবীর। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী আবু বকরকে নিয়ে চলে যায়। কেমন নবীর প্রেমে ভালোবাসা দেখে নেন। হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। ও মুসলমান, আমার নবীকে সাহাবারা কত ভালোবেসেছিলেন। নবীর সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন। একজন সাহাবার কথা মনে হয়ে গেল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একদিন সাদকে ডেকে বলে, সাদ শোনো, কি নবী, কি দয়ার নবী আমাদের। শুনলেন? বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী একদিন সাদকে ডেকে বলে, সাদ শোনো, কেমন আছো? কেমন আছো সাদ? বলে নবী গো আমি ভালো আছি। বলে সাদ গো তুমি কি বিবাহ করবা না? তোমার কি বিয়ে করতে মন চায় না? ভালো করে শুনবেন, এই বাবা ভালো করে শুনবেন, গোলমাল করবেন না। এই মা বলো না, চুপ হও।
ছি 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 ছি। আর নাহলে তোমরা চিল্লো, আমরা খানিক বসে শুনি। নারী জাতি কমলতি কিংবা মন্তর জানে, নারী জাতি কমলতি কিংবা মন্তর জানে, আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, ঠিক না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো তোমাদেরকে ঘেরার ভিতর রেখেছে পর্দা, এটাই পর্দা না, তোমাদের গলার আওয়াজ পর্যন্ত পর্দা, ঠিক না? বেটি জোরে বলুন। মা বোনদেরকে খালি পর্দায় রেখেছে, এটাই পর্দা, আর ওদের গলার আওয়াজটা পর্দা নয়। কি বলছেন আপনারা বলুন না? আপনাদের দেশের মা বোনেরা চিল্লাই বেশি নাকি? বলে হুজুর আমাদের দেশের মা বোনদের লাগাম ছাড়া, এদের লাগাম নেই, এরা চিল্লাইতে ভালো পারে নাকি বলছেন আপনারা বলুন? না না না, মা গো সকলের জন্য আমি বলবো, ও মা তোমাদের সম্পর্ক বলবো। আল্লাহ নবী বলেছেন তোমাদের মর্যাদা কত গো মা, তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিয়ে গোয়াসে কুতুবের মা, তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা, তুমি বড় পীর বড় পীর হযরত মা, আপনার বড় পীর খাজা কি বলে আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। ও মা তুমি মাস্টার ডাক্তারের মা, উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা, তুমি আলেম উলামার মা, তুমি হাফেজ কোরআনের মা, তুমি মুহাদ্দিস শাইখুল হাদিসের মা। ও মা গো তোমাদের এত মর্যাদা, তোমরা যদি চিনিয়ে নিজের মর্যাদা নষ্ট করে দাও, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। তাই বলি মা গো একটু কবরের কথা মনে করো, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবীর সামনে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরিয়ে দেয়। আল্লাহর নবী বলেন ও খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা গো তোমার শরীর কেন ছেড়ে গেছে, এই জন্যই তুমি কান্না করো নাকি? ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা। ও মা বোনেরাও শুনে নাও। আল্লাহ নবী বললেন ও খাদিজা তোমার শাড়ি কেন ছেড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো গো খাদিজা। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন জ্বলে না। উনুন বুঝেন না? মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে। ও মা আল্লাহ নবী বললেন খাদিজা তোমার বাড়ি 3 দিন চুলা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। বিশ্ব নবীর বিবি হযরত খাদিজা বলেন নবী গো 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে উঠিয়ে দিলাম। নবী গো আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে খরচ করলেন, কোথায় খরচ করলেন জিজ্ঞাসাও করিনি। ও গো নবী আমার বাড়িতে 3 দিন চুলা জ্বলে না, আমার কাপড় ছিঁড়ে গেছে, আমি আপনাকে কি করে বলতে পারি গো নবী? আমি তো আপনাকে বলতে পারবো না। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো কবর বড় ভয়ঙ্কর বড় কঠিন। ও নবী কবরের ভিতরে বাতি নাই, আলো নাই, বিছানা নাই, যে কবরে কোনো সাথী নাই, বন্ধু নাই। নবী গো আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো গো নবী? ও গো রাসূল আমি ওই কবর থেকে বড় ভয়
পায়। কবর কত কঠিন আপনারা জানেন। মানুষ যখন মারা যায় 5 দিনের মাথাতে তার হাতের আঙ্গুল গুলো খুলে পড়ে যায়। 10 দিন হয়ে গেল মাথার চুলগুলো খুলে যায়। 15 দিন পরে তার পেটটা বড় হয়ে যায়। 20 দিনের পরে পেটটা ফেটে যায়। 25 দিনের পরে খবর নিয়ে দেখো কবরের বাস কিন্তু একটাও পচে যায় না। কিন্তু তোমার আমার এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, তোমার আমার এত সুন্দর চেহারা, যে চেহারার এত দাম, যে চেহারার এত অহংকার, যে বডির এত অহংকার। কবি বলেছে রব যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া। রব যৌবন গেছে মাটিতে মিশিয়া, জাগাতের রূপে রব গরমিত ছিল, তাহাদের রব দেখো মাটিতে খাইল। গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান গো খবর বড় কঠিন কঠিন। প্রতিদিনের মাথায় গিয়ে দেখো কবরের বাস কিন্তু পচে না। তোমার আমার এত সুন্দর শরীরের মাংস টুকরাও পাওয়া যাবে না। ওই কবর থেকে মা চোখের পানি নবীর সামনে ফেলে দিলেন। আল্লাহর নবী বলেন খাদিজা একটু কান্না তুমি একটু বন্ধ করো। খাদিজা, খাদিজা তুমি জানো আমার আল্লাহ, তোমার জন্য আমার আল্লাহ আমার 2 জন বিবিকে দিয়ে তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। খাদিজা কান্না করো না, তোমার জন্য আমার আল্লাহ আমার 2 জন বিবি তোমার জন্য কবরের পাহারাদার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। ভালো করে লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে। এ মেদিনীপুরওয়ালারা, ও কাজী চোখের মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করবেন রে বাবা। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? নবীকে বলেন নবী গো আমার আগে তো আর অন্য কোন বিবির সঙ্গে আপনার বিয়ে হয় নাই, আপনি আপনার 2 জন বিবি কোথায় পেলেন বলুন? আচ্ছা বলেন তো, কারো উপর যদি রাগ থাকে, রাগ বুঝেন না আপনারা? রাগ এমন রাগ হয় বলে যাকে বাইরে মেরে ফেলি, এরকম রাগ হয় না? কথা কন না কেন? শুনেলেন মারার দরকার নাই, ওকে 2টো বিয়ে দিয়ে দিতে হবে। মোর গাজা কটা বিয়ে? 2টা। কারোর জীবনে যদি 2টো বিয়ে হয়ে যায়, 2টো বউ থাকে, তো বাড়িতে প্রতিদিন ঝামেলা হয়, হয় না? হয় না? যেটা বলুন। সতীনের জ্বালা বড় জ্বালা, ঠিক না? সতীন মইল ভালোই হলো, দুখান কেতা আমার হইলো, আছে না? কোন সতীন যদি মারা যায় তো আপনি ফটকি বানায় কি বলে? সতীন মইল ভালোই হলো, দুখান কেতা আমার হইলো। মনে মনে গান গায়, গায় না? গায় না? কন না কেন? এ বাবা, সব থেকে তিতো কি? তিতা কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমদা তিতা আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। ঠিক না? জোরে বলুন। তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। আল্লাহর নবী বললেন খাদিজা আমার 2 জন বিবিকে হবে তুমি শুনবা। কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে বিবাহ আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন
বিবি গো, বিবি দুইজনকে একবার শোনানো যাবে না। নবী বললেন খাদিজা শুনে না, সর্বপ্রথম ওই মহিলার নাম কে জানো? যার নাম হলো আসিয়া, যার স্বামীর নাম ছিল ফেরাউন। খাদিজা শুনো, ওই আসিয়ার উপর এতটা অত্যাচার হয়েছিল, ফেরাউন মক্কার মিশরের মাটিতে বলেছিল আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে সবাই প্রভু বলে আল্লাহ বলে মেনে নাও। মিশরের সমস্ত নর নারীরা মেনে নিয়েছিল, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া বলেছিল স্বামী গো, আমি তাকেই আল্লাহ বলবো। বলে কাকে? যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, আমি তাকে জানা আল্লাহ বলে মানতে পারবো না। যিনি আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, যিনি রাতকে বানিয়েছেন, দিনকে বানিয়েছেন, যিনি সূর্যকে বানিয়েছেন, চন্দ্রকে বানিয়েছেন, চাঁদকে বানিয়েছেন, স্বামী গো, আমি তাকে ছাড়া কখনোই খোদা বলে মানবো না। আমি আপনাকে কখনোই খোদা বলে মানতে পারবো না, আমি তাকেই খোদা বলবো। আল্লাহ যার জীবন আমার কবজা, যার জীবন যার কবজায় আমার জীবন, আমি আসিয়াকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন, তাও আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। ভালো করে শুনেলে, ফেরাউন ওয়াদা দিয়ে বলল জল্লাদ রে, যা যা আমার বিবি আসিয়াকে নিয়ে যা, মরুভূমি উত্তপ্ত গরম বালিতে নিয়ে যা, উলঙ্গা করে দিয়ে কাপড় শরীর থেকে খুলে নিয়ে কাঠের ওপর প্যারাক মারবি। প্যারাক বুঝেন না? প্যারাক বুঝেন আপনারা? কাটা 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 মারবি, আর কাটার ওপর আসিয়াকে উলঙ্গা করে শুইয়ে দিয়ে বুকের ওপর দিয়ে পাথর চাপিয়ে বেদম পিটুনি দিবি। যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না মানবে, ততক্ষণ পর্যন্ত মেরে মেরে শেষ করে দেবি। আসিয়াকে মরুভূমিতে তোমার মারা হলো, নারী দেহ নরম দেহ, একটা একটা করে প্যারাক শরীরে ঢুকে যায়, আর শরীর নিয়ে রক্তের বুমকিড়ি দেয়। আল্লাহ বলেন ও ফেরেশতারা শোনো, আমি আসিয়ার মৃত্যু সহ্য করতে পারি না, দাও 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 আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজা খানা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শুনো, 7 ভয়ঙ্কর আজ জান্নাত সোনার ভাব, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাব, কারাগারে যাব, তুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হাত তুলুন, হাত তুলুন, নারে তাকবীর। হাত কানা তুলে দে, আমরা জান্নাতে যাব বাবা। আমরা মরলে শহীদ, জিতলে গাজী, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা বলছে মাদ্রাসা তুলে দেব, কোরআনকে তুলে দিব, মসজিদকে ভেঙে দেব। গতকালকের ঘটনা মসজিদে মদিনা, ও মসজিদে মদিনা উত্তর প্রদেশের মাটিতে যুগীর রাজ্যে যুগী শয়তান একটা মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই বেঈমান রে, মসজিদ ভেঙে দাও, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। কেন পারবে না তুমি জানো? আল্লাহু আকবার। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগিরা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করছে যে তুললে বিপদ। এ বাবা, যে তুললো সে জিতল, যে তুললো না সে হেরে গেল। হারলো না, কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? লোটা বোঝেন না? লোটা বদনা
বদনায় পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু, পানি পড়ে গেছে। হাই 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 কি হইল রে? কাল আজিজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারেনি, আজ বদনা ঠকিয়ে দিলি, দাঁড়া কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তারপরের দিন পানি নিয়ে চলে গেছে বাবা, দিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব। এ বাবা ঠকলো না দিতিল, আজ ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি জিনেন দেখতে পাবে না। আমি আপনাদেরকে বলি বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে, যেটা কেউ শোনে না সেটা শোনে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। তাই আমি বলি বাবা, পৃথিবীর জমিনে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি ইবাদত না করে আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে করবে পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আরেকবার হাত উঁচু করে বলবো, হুজুর গো, পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলাম এবং কোরআন এবং মুসলমানদের মসজিদ মাদ্রাসা শেষ করতে পারবে না। আরেকবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দেয়, নামিয়ে দেন হাত। কোরআন আল্লাহ বলে দিল وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো এই কাজে এরা কারা গো, এই ওই কে উঠলো দেখেন তো, একদম উঠবেন না, একদম পোশাক চাপালে ধরে ফেলতে হবে। একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আমাদের দেশের যুবকদের কাম সারা, সব ফ্রি ফায়ার আর পাবজি গেমে শেষ। আপনাদের দিকে খেলে না নাকি? খেলে। আমি আপনাদেরকে বলবো বাপ ও মুরব্বি মুসলমানেরা, এই হাত কাল কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে, আল্লাহর হাতের বদলে জান্নাতবাসী করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয়, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। আল্লাহ নবী বললেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আমি বলবো আমি আল্লাহর মসজিদ মাদ্রাসার একটা মসজিদের ছাদ ঢালাই বাকি আছে, সিঁড়ির ছাদ ঢালাই বাকি আছে। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন দরুদিকে বলবো, হাতটা উঁচু করে বলবেন বাবা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বেটার পিছনে চলে যায়, আল্লাহর মসজিদের জন্য জমা থেকে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার নামাজ হবে, আপনি আমি কবরে চলে যাব। আপনার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আপনার বাপ কবরে চলে গেছে। ওই মা বাপের নামে আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য আমি 10 জন দরুদিকে বলবো মাত্র 1 কুইন্টাল করে রড
রড লাগবে বাবা। ওই মাদ্রাসা ওই মসজিদের ছাদটা ঢালাই করতে একজন দরদি সর্বপ্রথম বলেন 1 কুইন্টাল করে রড বাবা। 10 জন দরদিকে বলবো বাবা আসে মুবাশশিরা, আমি 10 জন দরদিকে বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে উপরে বাপজি ভাইরা আমার মায়েরা গো ও বাবা যে দরদিরা 1 কুইন্টাল করে রডের দাতা আমি একবার তাকবীর দিব 10 জন দরদি 1 কুইন্টাল করে রড আল্লাহর রাস্তায় দিব। একবার বলি নারে তাকবীর। সর্বপ্রথম একজন দরদিকে বলতে চায় আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য, মসজিদের ছাদকে বানানোর জন্য কিয়ামত পর্যন্ত নামাজ হবে, তালবে ইলমরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 কুইন্টাল করে রড 10 জন দরদিকে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর মসজিদকে বাঁচানোর জন্য 1 কুইন্টাল করে রড আমি 10 জন দরদিকে এই মজলিসের ভিতরে দেখতে চাই। একটু হাতটা উঁচু করে দিয়ে 1 কুইন্টাল করে রড বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার আমিন ভাই এই আজকের এই জালসার লাইটিং পুরো উনি দিয়েছেন। কি দিয়েছেন না দেয়নি? আজকের জালসার পুরো লাইটিং আমার আমিন ভাই তিনি দিয়েছেন। আল্লাহু আকবার। উনি বলছেন আমি 1 কুইন্টাল রড দিব। একবার চিল্লিয়ে কোন নারে তাকবীর। আমি মুসাফির মানুষ, এখান থেকে আমার বাড়ি 375 কিলোমিটার রাস্তা, মুর্শিদাবাদের শেষ, বাংলা পশ্চিম বাংলার শেষ, ভারতবর্ষের শেষ, একবারে বাংলাদেশ প্রান্তে বর্ডার। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 10 জনের কাছে 1 কুইন্টাল করে রড দেখতে চেয়েছি বাপ। তাই এই দেখেন আমিন ভাই সর্বপ্রথম 1 কুইন্টাল রড একবার জোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আমি আপনাদের ভিতর থেকে নাম্বার 2 কলেমার জোড়া করার জন্য আর একজনকে বলবো মাত্র 1 কুইন্টাল রড বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর দরদি বান্দাকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে ডাক্তারের পিছনে জি আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা কোরআন তেলাওয়াত করবে তালবে ইলমিরা। তাই আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলেছি 1 কুইন্টাল করে রড। এই দেখেন আমিন ভাই 1 কুইন্টাল হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদি 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ। কই আর একজন দরদি দান মাটিতে পড়বে না, বিফলে যাবে না, এই ধানের বদলে শেখ দিলশাদ। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা 2 জন ছিল এই আমিন ভাই আর দিলশাদ সাহেব 1 কুইন্টাল করে রড দিল। আর দোয়া করি আমি বান্দাদের তাকার ক্ষমা করে দিও তাদের জান্নাতে মাঝার। কেউ যদি চলে যায় এখানে বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি করি গো বিনতি দিও আল্লাহ দিও তাদের দিও গো উন্নতি। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য কে আছে বাবা? নবী বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরুল মিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী মাশাআল্লাহ
শহীদুল ইসলাম আব্বা মানে আপনার এই দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে শহীদুল ইসলাম ছিল মা বাপের নামেতে 1 কুইন্টাল রড দিল আরো দোয়া করি তার মা বাপের কারণ আল্লাহ দিও মা বাপকে কবরে সুখের জীবন এরকম দরদের ছেলে যদি গো হইতো মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত ছাতারাঙা পারো তুমি গো পাগো বাড়ি মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী আল্লাহ এই দেখেন 3 নম্বর 1 কুইন্টাল করে হয়ে গেল 4 নম্বর বাবা সুবহানাল্লাহ মোহন মিস্ত্রি কোনটা কই মোহন মিস্ত্রি ভাই আমার কই গো ও দরদি ভাই মোহন মিস্ত্রি আমার ভাই যান আপনি একটু খাড়া হন একটু খাড়া হয়ে যান ইনশাআল্লাহ 1 কুইন্টাল জোরে বলুন ইনশাআল্লাহ না আল্লাহ রাবে জানা বান্দা মোহন ভাই গো ছিল এ ভাই জান 1 কুইন্টাল রড গলি খিল আরো তোমা করি আমি ভাই জানের কারণ আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জীবন মনে বড় ছিল ভাই ছিল বড় আশা 1 কুইন্টাল মসজিদ রড দিয়ে বানাবে মসজিদের বাসা ও আল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায় এক্ষুনি যদি বাড়ি যায় ঘুমিয়ে যাব চোখটা যদি খুলে যায় তো হোকা আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল এই জান মাটিতে যাবে না এই জান মাটিতে পড়বে না পানিতে পড়বে না এই দানের বদলে আপনার মা বাপ আপনার সন্তান আদি আপনার কবরে আমার আল্লাহ কবরে মাফ করে দেবে তাই 4 নম্বর 1 কুইন্টাল করে হয়ে গেল বাবা ইসলামের খুঁটি হলো 5 নামাজ হলো 5 আজান হবে 5 তাই 5 নম্বরে বাবা আর একজন দরদি গো ইনশাআল্লাহ 5 নম্বর আর একটা দরদি বলবো বাবা 5 নম্বর আর 1 কুইন্টাল ইনশাআল্লাহ আজকে মেদিনীপুরের মাটিতে কাজী চকের মাটিতে ভাগ্যবান আল্লাহর বান্দা হবেন যিনি ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য 1 কুইন্টাল রডের জন্য হাত উঠিয়ে দেবেন তিনি তাই 5 নম্বরে একটু হাত দিয়ে বলি ইনশাআল্লাহ হই এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন কোরআনের প্রেমিক নাই আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে সম্পদকে বাড়িয়ে দিবে জি 1 কুইন্টাল রডের দাম হয়তো আপনারা মনে করছেন 10,000 15,000 7,000 8,000 না 1 কুইন্টাল রডের দাম হলো মাত্র 6,500 থেকে 7,000 হবে